এই রাজ্যের এই সমস্ত ঠিকাদারগুলো তাদের পেশাগত জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন সরকারের ড্রিম প্রজেক্ট জেজেএম জল জীবন মিশন, তার মাধ্যমে এই মানুষগুলোকে গত 24 সালের অগাস্টের পর থেকে কোনো পেমেন্ট করা হয়নি। যে ড্রিম প্রজেক্টের মাধ্যমে এই রাজ্যের 1,90,00,000 মানুষের মধ্যে বাড়ির মধ্যে 1 কোটি বাড়িতে কানেকশন আমরা পৌঁছে দিতে পেরেছি। এই কাজগুলো করার পরেও কোনো অজ্ঞাত কারণে আমরা কোনো রাজ্য কেন্দ্র রাজ্য বুঝি না, 1 কোটি মানুষকে কানেকশন দেওয়ার পরেও এই মানুষগুলোকে গত 2 বছর ধরে যেমন জেজেএম এর পেমেন্ট করা হচ্ছে না। অন্যান্য স্টেট ফান্ডের টাকা যেমন ইলেকশন, যেমন খরায় জল সরবরাহ, ইলেকশনের গত 3 বছরের টাকা, 22 সাল থেকে খরায় জল সরবরাহের টাকা, অন্যান্য বহু টাকা, অপারেশন মেনটেন্যান্সের টাকা, কোনো টাকা এই মানুষগুলোকে দেওয়া হচ্ছে না। সামান্য মেনটেন্যান্সের টাকা 6 মাস 7 মাস অন্তর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে কিছু হচ্ছে না। এই মানুষগুলো তাদের অর্জিত লগ্নি, তাদের ধার করা পুঁজি, তাদের আত্মীয় স্বজনদের, তাদের জমি জমা বন্ধক রেখে, তাদের বাড়ি বউ বাচ্চার গয়না, সমস্ত কিছু পুঁজি বন্ধক রেখে তারা এই কাজগুলো করেছিল। কি তাদের পেট চালাতে হবে বা কিছু? আমাদের সাথে এই মানুষ, এই রাজ্যের আরো আমাদের যে বৃহত্তর পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ম্যানেজার, আমাদের স্টাফ, আমাদের লেবারার্স, তাদের আত্মীয় স্বজন, এই যে বৃহত্তর পরিবারের কয়েক লক্ষ মানুষ এই পেশার সাথে জড়িয়ে আছে, তারা আজকে অলমোস্ট নিরন্ন। এই মানুষগুলো আমরা পেমেন্ট না পেলে তারা পয়সা পাচ্ছে না। আমাদের সাপ্লায়াররা এই যে এইরকম একটা অচল অবস্থা এই দপ্তরে আছে। আমরা বিভিন্নভাবে দুই সরকারকে গত 2 বছর ধরে বিভিন্ন রকম ভাবে জানিয়েছি, চিঠি চাপাটি, ডেপুটেশন, সমস্ত রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, আমাদের কেন্দ্রের মন্ত্রী থেকে, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে, আমাদের দপ্তরের আধিকারিকদের কাছে বারংবার, কিন্তু আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। এই মানুষগুলো আজকে নিরন্ন অবস্থায়, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এইরকম অবস্থায় নির্বাচনের চাপ কিরকম আসছে? নির্বাচনের চাপ দিচ্ছেন দপ্তর, আমাদের বলছেন আমরা মানুষের সাথে থাকি, যে কোনো ইমার্জেন্সি কাজে আমরাই ঝাঁপিয়ে পড়ি, রাত মান না দেখে এই মানুষগুলোই কাজ করে। আজকে নির্বাচন এসছে, 26-এ নির্বাচনের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের যে লজিস্টিক কাজগুলো, সাপোর্টের কাজগুলো, সেটা আমাদের দপ্তর, আমাদের সহকর্মীরাই করে থাকেন। দপ্তর চাপ দিচ্ছে, 1 মার্চ থেকে সাপোর্ট ঢুকছে, কিন্তু আমাদের পকেটে কোনো পয়সা নেই। আমাদের সঙ্গে দপ্তর আমাদের চাপ দিচ্ছে যে খুব শীঘ্রই পেমেন্ট করা হবে, কিন্তু এই আশ্বাস আমরা 2 বছর ধরে পেয়ে আসছি। তবুও আমরা প্রথম ফেজের কাজগুলো শুধু আমাদের অস্তিত্বের কথা ভেবে, সরকারের কথা ভেবে, আমার দপ্তরের কথা ভেবে, তাদের আত্মসম্মানের কথা ভেবে এই মানুষগুলো কিছু না থাকা সত্ত্বেও আবার মাঠে নেমেছে। কিন্তু এই প্রথম পর্যায়ে আমি সরকারকে আমি এবং আমার দপ্তরকে বলতে চাই, যদি আমাদের খুব শীঘ্রই মার্চের প্রথমার্ধের মধ্যে যদি পেমেন্ট করানো হয়, আমরা যে মূল কাজ, অর্থাৎ যে লোকসভায় যে এরপর পরে যে বাকি প্যারামিলিটারি আসবে, আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের পকেটে কোনো পয়সা নেই। মানে এবং কাজ করতে পারবেন না, মানে সে কাজে কি বন্ধ হবে, কি আটকে যেতে পারে? প্যারামিলিটারি আটকে যেতে পারে, বা আগামী দিনে সবচেয়ে বড় কথা শুধু ইলেকশন না, ইলেকশন আজকে যাবে, ইলেকশন চলে যাবে, কিন্তু যে মূল যে কাজটা আমরা করি এই দপ্তরের, যে গ্রামীণ মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া, এই জলটাই পবিত্র কাজটা, উন্নয়নের সবচেয়ে বড় কাজ বলে মনে করি। এই কাজটা আমাদের সহকর্মীরা করে থাকেন, এবং এই কাজ করতে গেলে এরাও 5-6 মাস পয়সা পায়নি। কোনো অবস্থাতে এই মানুষগুলোর পকেটে কোনো পয়সা নেই, এদের পেটে গুঁতো মারলে পয়সা বেরোবে না। এই মানুষগুলো যদি কোনো অবস্থাতেই জল সরবরাহ বন্ধ হয়ে যায়, দয়া করে সরকার এবং দপ্তর যেন এই মানুষগুলোকে দায়ী না করে। আমাদের হাতে কিচ্ছু করার নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কি নাম আপনার, কি পরিচয়? আমার নাম শুভ্র শান্তি সিনহা, আমি এই অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে একজন এক্সিকিউটিভ মেম্বার।